আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদানের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এবং আজকের এই ভিডিওতে আমরা জানব আবেদনের যোগ্যতা, অযোগ্যতা, নির্বাচন পদ্ধতি, আবেদন পদ্ধতি, প্রশিক্ষণ ও কমিশন, সুযোগ সুবিধা সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আসে হচ্ছে সেনাবাহিনীতে যোগদানের জন্য যোগ্যতা। বয়স আগামী জুলাই মাসে অনূর্ধ্ব ২৮ বছর হতে হবে এবং এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শারীরিক যোগ্যতা পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে ৫ ফিট ৪ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে সমান ৫ ফিট। পুরুষের ক্ষেত্রে ওজন হচ্ছে ৫৭ কেজি এবং মহিলাদের ক্ষেত্রে ওজন হচ্ছে ৪৮ কেজি। পুরুষের ক্ষেত্রে বুকের মাপ ৩০ ইঞ্চি স্বাভাবিক অবস্থায় এবং প্রসারণ অবস্থায় ৩২ ইঞ্চি এবং মহিলাদের জন্য স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে। উচ্চতা ও বয়স অনুসারে সেনাবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবেন। শিক্ষাগত যোগ্যতা মেডিকেল কোরের জন্য এমবিবিএস ডিগ্রি, সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো মেডিকেল কলেজ থেকে। বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ কমপ্লিট করতে হবে এবং ইন্টার্নশিপের সার্টিফিকেট জমা দিতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট 9 থাকতে হবে, তবে যে কোনো পরীক্ষায় একটিতে 4.5 থাকতে হবে, এর কম থাকলে হবে না। তারপর আর্মি ডেন্টাল কোরের জন্য বিডিএস ডিগ্রি, সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ডেন্টাল কলেজ থেকে। বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ কমপ্লিট করতে হবে এবং ইন্টার্নশিপের সার্টিফিকেট জমা দিতে হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট জিপিএ 9 থাকতে হবে এবং যে কোনো পরীক্ষায় 4.5 এর কম থাকলে হবে না। তারপর হচ্ছে বৈবাহিক অবস্থা, পুরুষ অবশ্যই অবিবাহিত, তবে আগামী জুলাইয়ে যাদের বয়স 26-এর উপরে হবে তারা চাইলে বিবাহিত প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। মহিলাদের ক্ষেত্রে বিবাহিত অবিবাহিতা সবাই অ্যাপ্লাই করতে পারবেন। জাতীয়তা অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। অযোগ্যতা সেনা, নৌ, বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি বা প্রশিক্ষণ হতে বরখাস্ত বা অপসারিত বা স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ। আইএসএসবি কর্তৃক 2 বার স্ক্রিনড আউট বা রেড কার্ড, তবে 5 বছর পূর্বে 2 বার স্ক্রিনড আউট বা রেড কার্ড প্রাপ্ত প্রার্থীগণও এখানে আবেদন করতে পারবেন। প্রতিটি চোখের দৃষ্টিহীনতা ও দূরদৃষ্টি 2.5 ডাইওপ্টার এর বেশি এবং বিষমদৃষ্টি 1.0 ডাইওপ্টারের বেশি হলে সেক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত। মেডিকেল ও ডেন্টাল কলেজের সকল পেশাগত পরীক্ষাসমূহে সর্বমোট 2 এর অধিক বিষয় রেফারপ্রাপ্ত ডাক্তারগণ সেনাবাহিনীতে ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। দ্বৈত নাগরিকত্ব কোনো ব্যক্তি আবেদন করতে পারবেন না। ভর্তি প্রক্রিয়ায় যে কোনো ভুল বা মিথ্যা তথ্য দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত। আবেদন করার পদ্ধতি 23 জানুয়ারি 2026 হতে 28 জানুয়ারি 2026 পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে এবং আবেদনের লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আবেদনের জন্য আপনাদেরকে আবেদন ফি এবং রেজিস্ট্রেশন ফি দুইটার জন্য 1000 করে সর্বমোট 2000 টাকা অফেরতযোগ্য প্রদান করতে হবে। এবং আবেদন সম্পন্ন করার পর প্রাথমিক সাক্ষাৎকারের জন্য একটি কল আপ লেটার দিবে, সেটি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন। তারপর হচ্ছে নির্বাচন পদ্ধতি, লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা পেশাগত বিষয় 100 নম্বর আগামী 6 মার্চ 2026 তারিখ 9 ঘটিকায় শহীদ বীর বিক্রম রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রার্থীরা কল আপ লেটার প্রিন্ট করে নেবেন এবং পরীক্ষার সময় কল আপ লেটার ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি সাথে বহন করবেন। লিখিত পরীক্ষার ফলাফল এপ্রিল 2026 মাসে ওয়েবসাইট ও এসএমএস বা টেলিফোনের মাধ্যমে জানানো হবে। তারপর হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী 12 এপ্রিল 2026 হতে 21 এপ্রিল 2026 তারিখ পর্যন্ত ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিটের মূল কপি প্রদর্শন করতে হবে, অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন। আইএসএসবি পরীক্ষা। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা বা সাক্ষাৎকারের তারিখ আইএসএসবি এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এই পরীক্ষা 4 দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে। এবং আপনারা যারা আমার চ্যানেলের নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে আপনি পেয়ে থাকেন।
তারপর যে চূড়ান্ত নির্বাচন ও যোগদানপত্র, উপরোক্ত সকল পরীক্ষায় যোগ্য প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী সেনাবাহিনী সদর দপ্তর, অ্যাডজুট্যান্ট জেনারেল শাখা, পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং যোগদানপত্র প্রদান করা হবে। প্রশিক্ষণ ও কমিশন, বিএমএ প্রশিক্ষণ, আইএসএসবি ও ডাক্তারি পরীক্ষায় যোগ্য এবং সেনা সদর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর বিএমএ 24 সপ্তাহ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তারপর হচ্ছে প্রশিক্ষণ ও পশ্চাৎ প্রবীণতা, প্রশিক্ষণ সমাপ্তির পর বিধি মোতাবেক পদবি ও পশ্চাৎ প্রবীণতা প্রাপ্য হবেন। প্রাপ্ত সুযোগ সুবিধা, বেতন ভাতা, সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদি সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। অন্যান্য বিশেষত্ব, বাসস্থান, চিকিৎসা, বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশে প্রাধিকার অনুযায়ী বাসস্থান প্রাপ্তির সুযোগ পাবেন। চিকিৎসা, সামরিক হাসপাতালসমূহে উন্নত মানের চিকিৎসা সুবিধা ও দুরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক নগদ অর্থ প্রদান সহ বিদেশে সুচিকিৎসার সুযোগ পাবেন। সন্তানদের অধ্যয়ন, নিজ সন্তানদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল ও কলেজ এবং প্রতিষ্ঠানসমূহে যোগ্যতা অনুযায়ী অধ্যয়নের সুযোগ পাবেন। এবং বিশেষ নির্দেশনা হচ্ছে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ অবশ্যই বিএমএতে যোগদানের পূর্বে সাঁতার শিখে যাবেন এবং এএফএমসি হতে পাশকৃত প্রার্থীগণ এএফএমসি এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তনের একমাত্র ক্ষমতা সেনা সদর দপ্তর সংরক্ষণ করে। তো এই ছিল হচ্ছে আজকের মূল ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যেন এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে আপনি পেয়ে থাকেন। ধন্যবাদ।